একটা বড় সুন্দর উদাহরণ আছে আপনাদের কাছেদারের বাজার যেটা আছে, মনে করেন মগার বাজারই কই আর কি। কারণ জুয়ান পোলা একটারে কইছে এক দৌড় দিয়ে বাজারে যা, যুবক ছেলে তো এক দৌড় মারছে, 3-4 মিনিটে বাজারে চলে গেছে। এই যুবক ছেলেটাকে যদি হাত দুইটা বাইন্দা তারপরে দৌড় দিতে বলে, বলেন তো দৌড়াইতে পারবে? বরং যত জোরে দৌড় দিব তত বেশি অ্যাক্সিডেন্ট হবে। সবাই বলেন তো, দৌড়ায় হাতে না পায়ে? বানছে হাত না পাও? হাত। তো সমস্যা কি? পায়ে দৌড়াইব, হাতে না বানছে? যদিও পায়ে দৌড়ায় কিন্তু হাতে সাপোর্ট দেয়। হাতে কি দেয়? তো আমি বলি, আমরা যারা ওয়াইজ আর বক্তা আছি আমরা কইলাম পায়ের মতো, আপনারা যারা শ্রোতা আছেন আপনারা কইলেন হাতের মতো। খুশি থাকেন, আপনাদের দাম বাড়ায় দিছে, আমাদেরটা কমায় দিছে। আমরা কইলাম পায়ের মতো, আপনারা কিসের মতো? হাতের মতো। আমরাও আমাদের বিষয়ের শেষ পর্যন্ত ঠিকঠাক মতো দৌড়াইয়া যাইতে পারবো যদি আপনারা সাপোর্ট দেন। আর আপনারা যদি হাত বাইন্দা বসে থাকেন তাইলে আমরাও কিন্তু উষ্টা মুষ্টা খেয়ে ফিরে যাবো, জায়গা পর্যন্ত যাইতে পারবো না। এজন্য একটু সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, মদ খাওয়া সওয়াবের কাম না গুনার কাম? এই সাহাবী মদ খাইলো, খাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকে ধরে রসুলের কাছে নিয়ে আসছে। রসুল বলছে তারা শাস্তি দাও। রসুলের জমানায় মদের একেবারে নির্ধারিত নির্দিষ্ট কোনো শাস্তি ছিল না। সাহাবারা বলে, রসুল শাস্তি দেওয়ার কথা বলার পরে আমরা কেউ তারে জুতা দিয়া বাড়ি দিলাম, চাবুক দিয়া মারলাম, কেউ কাপড় দিয়া মারলাম, কেউ হাত দিয়েও মারলাম। শাস্তি শেষ, চলে গেছে। আবারও কিছুদিন পর শয়তানের দোকায় মদ খাইছে। কারণ মদ এটা তাদের একেবারে এমন কঠিন এক অভ্যাস ছিল, আরব এক সময় মদ ছাড়া বাঁচতেই পারত না। যখন মদ হারাম হয়ে গেছে তো সব সাহাবারা মদ খাওয়া ছেড়ে দিস। এই সাহাবী হয়তো অভ্যাসটা একটু বেশি কঠিন, এই জন্য শয়তানের ধোকায় আবারও খাইছে। তো আমি মাঝে মাঝে মজা করে বলি, টক উঠে গেছে আর কি। আগে তো চিন্তা করছিল খাইব না, তো আবার পাইছে তো খাইছে। আমার এক হুজুর খুব বেশি পান খাইত। হঠাৎ করে একদিন দেখি হুজুরের দাঁত জিব্বা সব সাদা ফকফকা। ঘটনাটা কি হুজুর? তওবা করছে, আর পান খামু না। এক সপ্তাহ পরে দেখি আবার সব লাল টকটকা। ঘটনাটা কি? তওবা আবার ভাঙ্গে গেছে। তো পানখোর যারা হয়, পান যারা খায়, এদের তওবা সবচাইতে তাড়াতাড়ি ভাঙ্গে। সকালে তওবা করলে বিকালে ভেঙে যায়, বিকালে করলে সকালে ভেঙে যায়। এই সাহাবী আবার মদ খাইছে, রসুলের কাছে আবার আনা হলো। রসুল বলে শাস্তি দাও, আবার শাস্তি দিছে, চলে গেছে। আবারও মদ খাইছে, আবারও রসুলের কাছে আনা হয়েছে। এইভাবে কয়েকবার আনার পর রসুল এবার সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, আরে শুধু শাস্তি দিলে হবে না, তাকে তোমরা সবাই একটু তিরস্কার করো, লজ্জা দাও, তাহলে হয়তো সে মদ খাওয়া থেকে ফিরবে। এবার এক একজন এক এক ভাষায় লজ্জা দিচ্ছে। আমি আমার মতো বাংলা ভাষায় বলি আর কি। কেউ বলতেছে শরম নাই, লজ্জা নাই, আল্লাহরে ভয় করস না, বারবার মদ খাস, রসুলের কাছে ধরা খাস আর ফিডুনি খাস, এখনো মদ খাওয়া ছাড়তে পারস না। মা মাস্তাহিয়াইতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাশিতাল্লাহ মা আতাকাইতাল্লাহ মাস্তাহিয়াইতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ ডাক দিয়া বলে, তুমি আল্লাহকে ভয় করো না, তুমি কি রসুলকে লজ্জা করো না? এক একজন এক একভাবে তাকে লজ্জা দিচ্ছে। একজন বেশি কঠিন করে একটা কথা বলে ফেলল। একজন এই সাহাবীকে ডাক দিয়ে বলে, আখজাকাল্লাহ আখজাকাল্লাহ, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক, আল্লাহ তোমাকে বেইজ্জত করুক, আল্লাহ তোমাকে অসম্মান করুক। যখন এই বদদুয়াটা দিল, দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বদদুয়া দানকারী সাহাবীকে ডাক দিয়া বলে, থামো থামো, তুমি আমার এই সাহাবীকে এমন কঠিন বদদুয়া কেন দিতেছো? তার বিষয়ে অসম্মানের বদদুয়া কেন তুমি করো? এই লোকটা যখন অসম্মান হয়ে যাবে, শয়তান তো তখন খুশি হয়ে যাবে।
এরকম মারাত্মক বদদোয়া দিও না, এটা তো অনেক কঠিন বদদোয়া, তুমি এই বদদোয়া দিয়া তো শয়তানরে তার বিরুদ্ধে সহযোগিতা করতেছ। হাদিসটা আমি আপনাদেরকে কেন শুনাইতেছি আবারও স্মরণ করায় দিচ্ছি। আমার মূল কথা এটা ছিল, একজন ব্যক্তি কিছু গুনাহ করা এটা প্রমাণ না তার দিলে রসুলের ভালোবাসা নাই, বরং গুনাহ করার পরেও তার দিলে রসুলের মহব্বত আর ভালোবাসা থাকতে পারে। এই সাহাবীর বিষয়ে আল্লাহর নবী কি বলে? তুমি যারা বদদোয়া দাও, এই সাহাবীর বিষয়ে আমি নবী যা জানি তা হলো, এই সাহাবী আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রসুলকে ভালোবাসে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতেছি, কথাটা বুঝছেন নি আপনারা? এই সাহাবী যে মদ খাইতেছে, মদ খাওয়া সওয়াবের কাম না গুনার কাম? এই গুনাহের কাজ করার পরেও আল্লাহর নবী তার বিষয়ে বলছে সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রসুলকে ভালোবাসে। ভালোবাসা দিলের ভিতরে পাক্কা পাক্কা আছে, এতে কোনো সন্দেহ নাই। এটা তো হাদিস থেকে প্রমাণ দিলাম। এবার আপনার আমার সকলের সামনের চোখের সামনে দেখা চাক্ষুষ একটা বিষয়ের প্রমাণ শুনেন। আল্লাহর নবীকে যখন দুশমনরা গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, আজে বাজে কথাবার্তা বলে, তো উলামায়ে কেরাম যখন ডাক দেয়, আপামর জনসাধারণকে বলে আল্লাহর রসুলের শান মান রক্ষায়, ইজ্জত রক্ষায় রাজপথে নামতে হবে, আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে। উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে আপামর জনসাধারণ রাস্তায় নেমে যায়, আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে। এমনকি আমি বলি রক্তটাও দিয়া দেয়, জীবনটা পর্যন্ত দিয়া দেয়। এমন বহু যুবক আছে যাদের মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, নামাজও পড়ে না। বলেন এমন আছে না নাই? বলেন তো, রক্ত দেওয়া সহজ না কঠিন? জীবন দেওয়া সহজ না কঠিন? এমন কঠিন কাজ যে করে ফেললো, তার দিলে রসুলের ভালোবাসা আছে না নাই? ভালোবাসা 100 আছে, কোনো সন্দেহ নাই। তবে ভালোবাসার প্রকাশ করতে পারছে না। ভালোবাসা 100 আছে, কিন্তু ভালোবাসার প্রকাশ করতে পারছে না। বলেন না, কি করতে পারছে না? ভালোবাসার প্রকাশ কি? ভালোবাসার প্রকাশ হইল আজান হইলে মসজিদে চলে যাবে। ভালোবাসার প্রকাশ হইল রসুলের মুখটা যেমন তার মুখটাও তেমন হবে, রসুলের পোশাকটা যেমন তারটাও তেমন হবে। ভালোবাসার প্রকাশ হইল রসুলের জীবনটা যেমন তারটাও তেমন হবে। ভালোবাসার প্রকাশ হইল রসুল যেমনে চলতে বলছে অমনি চল। ভালোবাসা ঠিকই আছে, কিন্তু ভালোবাসার প্রকাশ করতে পারছে না। কেন পারছে না? বাধা। কি বাধা জানেন? সামাজিকতার বাধা, পরিবেশের বাধা। যেই সমাজে বেশিরভাগ বেনামাজি হবে, আমারও বেনামাজি হইতে মন চাইব। যেই সমাজে বেশিরভাগ সুদখোর হইব, আমারও সুদ খাইতে মনে যাবে। যেই সমাজে বেশিরভাগ ঘুষখোর হবে, আমারও ঘুষ খাইতে মনে যাবে। যেই সমাজে বেশিরভাগ মানুষ বেপরদা চলবে, আমারও বেপরদা চলতে মনে চাবে। এটার প্রমাণ, এটাও আপনার আমার সকলের চোখের সামনে দেখা চাক্ষুষ বিষয় থেকে বলবো। একটা লোকের বয়স হয়ে গেছে 40 বছর। বলেন তো কয় বছর? 40 বছরে লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি কামায়, প্যান্ট শার্ট পরে, আরও উল্টাপাল্টা অনেক কিছুই করে। এখন হুজুররা, মুরব্বীরা তারে বুঝাইছে 40 বছর তো হয়ে গেছে, এবার আল্লাহর রাস্তায় তাবলিগে 40টা দিন সময় লাগায় দেন। তো রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তাবলিগে 40 দিন সময় লাগায় দিব। তো আল্লাহর মেহেরবানি 40 দিন মাত্র সময় লাগাইছে। 40 দিন সময় লাগানোর পরে তার মুখে দাড়ি চলে আসছে, শরীরে সুন্নতি পোশাক চলে আসছে, নামাজে এখন আগে আগে থাকে। যে কোনো কাজ করলে হুজুরদেরকে জিজ্ঞেস করে, হুজুর এটা জায়েজ না না জায়েজ? বলেন তো এমন ঘটনা ঘটে না ঘটে না? ঘটনাটা কি? মাত্র 40 দিনে তার 40 বছরের জীবন কেমনে পাল্টায় গেল। মূল কাহিনীটা হইল সে এখন পরিবেশ পাল্টাইছে। এখন সে এমন এক পরিবেশে গিয়েছে, যেই পরিবেশে রাতের বেলা যখন ঘুম থেকে উঠে ফজরের আগে, তখনও শুনে আল্লাহ বড়,
ফজরের পরেও শুনে আল্লাহ বড়, নাস্তা খাইতে গেলেও শুনে আল্লাহ বড়, 10টা বাজেও শুনে আল্লাহ বড়, জোহরের পরেও শুনে আল্লাহ বড়, আসরের পরেও শুনে আল্লাহ বড়, মাগরিবের পরেও শুনে আল্লাহ বড়, এশার পরেও শুনে আল্লাহ বড়, ঘুমাইতে গেলেও শুনে আল্লাহ বড়। 24টা ঘন্টার 24টা ঘন্টা তার কান দিয়ে একটা কথাই ঢুকে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ আল্লাহর রসুলের তরিকার মধ্যে শান্তি কামিয়াবি। মাত্র 40 দিন 24টা ঘন্টা এই কথাগুলো তার কানে দিয়া ঢুকার বরকতে আল্লাহ পাকের মেহেরবানিতে তার 40 বছরের জীবনটা পাল্টে গেছে। মহব্বত আর ভালোবাসা আছে না নাই? যখনই বাধা দূর হইছে মহব্বত প্রকাশ পাইয়া গেছে। আবার ওই লোকটা বাড়িতে আসার পরে 2-4 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর তাবলিগে যায় না, সমাজের ভিতরে থাকতেছে, আবারও দেখা যায় নামাজ ছেড়ে দেয়, আবারও দেখা যায় দাড়ি কামায়, আবারও দেখা যায় উল্টাপাল্টা করে। ঠিক না বে ঠিক? মহব্বত আর ভালোবাসা দিলে 100 আছে, তবে পরিবেশের কারণে অনেক সময় সেটাকে প্রকাশ করা যায়। তাহলে আমরা এই বিষয়ে একমত, দুনিয়াতে আমরা আল্লাহর পর সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে আমরা যেমন একমত, আরেকটা বিষয়েও আমরা সবাই একমত, সেটা হলো আমরাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও আল্লাহর নবীকে ভালোবাসতেন। বলেন তো সাহাবারা যে আল্লাহর নবীকে ভালোবাসতেন, ওই ভালোবাসাটা আমাদের ভালোবাসার চাইতে কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? কত বেশি সেটা বলতে গেলে আমার আরেক দিকে যাইতে হবে। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, ভালোবাসার দাবি কি জানেন? ভালোবাসার দাবি হলো ভালোবাসার মানুষটাকে আমার একটু দেখতে মনে চায়, ভালোবাসার মানুষটার সাথে আমার একটু কথা বলতে মনে চায়, সুযোগ পাইলেই ভালোবাসার মানুষটার কাছে ছুটে যেতে মনে চায়। এজন্য দেখেন না, 2-4 দিনের ছুটি পাইলে ঢাকা শহর খালি হয়ে যায়। আপনাদের এই সমস্ত এলাকা, এগুলো কর্মব্যস্ত এলাকা, একটু ছুটি পাইলে সব খালি, দেশের দিকে দৌড় মারে সব। কেন? ভালোবাসার মানুষগুলো দেশে আস, বিবি ওই জায়গায়, বাচ্চা কাচ্চা ওই জায়গায়, মা বাবা ওই জায়গায়, বন্ধু বান্ধব ওই জায়গায়, জন্মস্থান ওখানে, সুযোগ পাইলেই দৌড় মারে। সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। এজন্য সুযোগ পাইলেই নবীর সাথে একটু কথা বলার চেষ্টা করতেন, নবীর একটা নজর দেখার চেষ্টা করতেন, সুযোগ পাইলেই ছুঁইটা নবীর দরবারে যাওয়ার চেষ্টা করতেন। তবে ফার্সিতে একটা কথা আছে, নজদিকারা বেশ বুয়াদ হায়রানি, ভালোবাসা যত বেশি জ্বালা তত বেশি। এটাকে আমাদের যুবক ভাইয়েরা যেই ভাষায় সহজে বুঝবে সেটা হলো, প্রেমের জ্বালা বড় জ্বালা। প্রেমের জ্বালা কি জ্বালা জানেন? পৃথক হয়ে যাওয়ার জ্বালা। কাছে থাকলে তো ভালোই লাগে, মহব্বতের মানুষের কাছে যতক্ষণ থাকি ততক্ষণ তো ভালো লাগে, দূরে গেলে আর ভালো লাগে না, পৃথক হয়ে গেলে আর ভালো লাগে না। এই জন্য অনেক সময় দেখা যায় মা মারা গেলে মেয়ে হার্ট অ্যাটাক করে মরে যায়, স্বামী মারা গেলে স্ত্রী মারা যায়, সন্তান মারা গেলে পিতা মাতাও হার্ট অ্যাটাক করে মরে যায়। বলেন তো এমন ঘটনা ঘটে না? ঘটে না? ও মরে গেল কেন? আরেকজন যে মরছে। ভালোবাসা এত বেশি, বিচ্ছেদের বেদনা সহ্য করতে পারে নাই, ওর দিলের ভিতরে এমন এক আঘাত লাগছে, ও মরে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। এই জন্য সারাক্ষণ এই পৃথক হওয়ার একটা জ্বালা ভিতরে কাজ করত। কি জ্বালা জানেন? সাহাবায়ে কেরাম বলতেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়াতে আজকে আমরা আছি, থাকবো না, আল্লাহর নবীও আছে, থাকবেন না। দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করি না, চিন্তা করি আখিরাতের জীবন নিয়ে। আল্লাহ যদি আমাদেরকে মরার পরে, জান্নাতে যাওয়ার পর
নবীর থেকে পৃথক করে দেয়, নবীর সাথে একসাথে থাকার ব্যবস্থা না করে দেয়, তাহলে তো আমরা জান্নাতে গিয়াও জান্নাতের আসল মজা পাবো না। এজন্য সারাক্ষণ ভিতরে এটা থাকতো, এটা কাজ করতো, আল্লাহ তুমি আমাদেরকে মরার পরে জান্নাতেও নবীর সাথে একসাথে থাকার ব্যবস্থা করে দিও। আমি আপনাদেরকে এই বিষয়ে একটা বড় মজার দোয়া শোনাবো। দোয়াটা করেছেন জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের নাম মুসনাদে আবি আলা, হাদিস নাম্বার 16-17। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ওমর দুজনকে নিয়ে বাহির হইছে। আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাতের বেলা নফল নামাজের নিয়ত কইরা নামাজে দাঁড়াইয়া সূরা নিসা পড়া আরম্ভ করেছি। সূরা নিসা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم مر بين أبي بكر وعمر وعبد الله يصلي فافتتح سورة النساء فسنح لها। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ওমর দুজনকে নিয়ে বের হলো। আমি আব্দুল্লাহ বিন মাসউদ নফল নামাজের নিয়ত করে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি সূরা নিসা পড়া আরম্ভ করলাম। সূরা নিসা। আল্লাহর নবী আমার অগোচরে আমার পিছনে পিছনে সাহাবাদেরকে লক্ষ্য করে আমার বিষয়ে একটা কথা বলে, যেটা আমি শুনি নাই, পরবর্তীতে কথাটা আমাকে শোনানো হয়েছে। আল্লাহর নবী আমার বিষয়ে সাহাবাদেরকে বলতেছে, মান আহাব্বা ইয়াকরাআল কুরআন গযযান কামা উনজিলা ফালইয়াকরা কিরাআতা ইবনি উম্মি আবদিন। কেউ যদি আল্লাহ যেইভাবে কোরআন নাজিল করেছে ঠিক ওইভাবে কোরআনের তিলাওয়াত করতে চায়, সে যেন আমার সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদের মতো কোরআনের তিলাওয়াত করে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন দোয়া আরম্ভ করলাম আল্লাহর নবী এখনো আমাকে লক্ষ্য করে বলতেছে, যেটা আমি শুনি নাই, পরবর্তীতে কথাটা আমাকে শোনানো হয়েছে। আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বলে, সাল তুতাহ সাল তুতাহ। আব্দুল্লাহ বিন মাসউদ তুমি চাও চাও চাও। আমি নবী বলতেছি, এই মুহূর্তে তুমি যেটা চাইবা তুমি আল্লাহর পক্ষ থেকে সেটাই পাইয়া যাইবা। বুঝে থাকলে বলেন তো, আব্দুল্লাহ বিন মাসউদ যে দোয়াটা করতেছে, দোয়াটা কবুল না কবুল না? কোনো সন্দেহ আছে? ফাতা উমর লিয়ুবাশশিরাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি চলে আসলো আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে। মনে মনে চিন্তা করলো, বড় সুসংবাদের কথা, বড় সুসংবাদের কথা। আমি তাড়াতাড়ি কথাগুলো আব্দুল্লাহ বিন মাসউদের কাছে পৌঁছাইয়া দিব। কেন? সুসংবাদ পৌঁছানো বড় নেকের কাজ, বড় নেকের কাজ। সুসংবাদ পৌঁছাইলে ওই লোকটার অন্তর খুশি হয়। একজন মানুষের অন্তর খুশি করতে পারলে আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, তাড়াতাড়ি আমি সুসংবাদটা আব্দুল্লাহ বিন মাসউদকে পৌঁছায় দিব। ফাওয়াজাদা আবা বকরিন খারিজা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো ফেল হয়ে গেলাম, আমি তো ফেল হয়ে গেলাম। ভেবেছিলাম এই নেকের কাজটা আমি আগে আগে করে ফেলবো, কিন্তু আমি দেখি এই নেকের কাজ করার জন্য আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে আমার আগে আবু বকর হাজির হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়ে ওমর বলে, ইন ফাআলতা ইন্নাকা লাসাব্বাকুন বিল খায়র। ও আবু বকর, আজকের এই নেকের কাজে তুমি যদি আমি ওমর থেকে আগে বেড়ে গেলা,
আমি ওমর বলতেছি আজীবন নেকের কাজে প্রতিযোগিতা লাগাইলাম সব সাহাবাদেরকে আমি ওমর নেকের কাজে পিছনে ফেলতে পারলাম, কিন্তু তুমি আবু বকরকে আজ পর্যন্ত কোনোদিন আমি নেকের কাজে পিছনে ফেলতে পারলাম না। হযরত ওমর সারাক্ষণ দান্দায় থাকতো কেমনে আবু বকরের নেকের কামে পিছে ফেলাইতে পারে। সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল নেকের কাজ নিয়া, দুনিয়ার টাকা পয়সা নিয়া। হযরত ওমর কোনোদিন আবু বকরের পিছনে ফেলাইতে পারে না। একদিন মনে মনে ভাবছে আজকে মনে হয় আবু বকরের আমার পিছনে ফেলাইতে পারবো, আজকে মনে হয় আমি 1 নম্বর হইয়া যাইতে পারবো। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী বলছে বেশি বেশি দান করো। হযরত ওমর দেখে আবু বকরের ব্যাংক তো খালি, আবু বকরের ব্যাংকে কোনো টাকাই নেই, আমার ব্যাংক তো ভরা, আমার ব্যাংকে টাকা পয়সার কোনো অভাব নাই। আজকে আবু বকর যদি 1000 টাকা দান করে আমি 1 লাখ টাকা দিয়ে দিব, তাহলে আজকে আমি পাস। হযরত ওমর সম্পত্তিগুলো সব একসাথ কইরা 2 ভাগ করলো, অর্ধেক বাড়িতে রাখলো, বাকি অর্ধেক নিয়ে রসুলের দরবারে আসলো। আয়েশা রসুলের কাছে সম্পত্তি সবগুলো পেশ করলো, হুজুর আমি এগুলো দান করলাম। আল্লাহর নবী হযরত ওমরকে জিজ্ঞেস করে, ওমর কি আনছো? হুজুর আসছেন? আচ্ছা আচ্ছা, তাকবীর তো দেওয়ার দরকার নেই নাকি? হুজুর আসলে পরে তাকবীর দিয়ে রাখতে যাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, যার অপেক্ষা আমরা অপেক্ষা করছি, শেখ আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুর ইনশাআল্লাহ হুজুরের সময় মতো চলে আসবে, আমরা সবাই ধৈর্যের সাথে বয়ান শোনার চেষ্টা করি। তো হযরত ওমর যখন এই সম্পত্তিগুলো রসুলের দরবারে পেশ করলো, তো রসুল জিজ্ঞেস করে, ওমর কি আনছো? সবাই একটু আমার সাথে এই প্রশ্নটা বলতে হবে। এই প্রশ্নটা বুঝা, সামনের কথা বুঝার এটার উপর নির্ভর করে। হযরত ওমরকে প্রশ্ন করলো, ওমর কি আনছো? বলেন না, ওমরে কি প্রশ্ন করে? ওমর সবাই বলেন না, কি বলে? তো ওমর বলে, হুজুর সম্পত্তি ভাগ কইরা অর্ধেক বাড়িতে রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। হযরত ওমর দেখতেছে ছোট পোটলা একটা নিয়ে আসতেছে। আমি যা দিছি তার 100 ভাগের 1 ভাগ হইব না, কিছুই না আমারটার সামনে ওইটা। হযরত ওমর তো মনে মনে খুশি, একটু পরেই ঘোষণা হবে আজকে ওমর 1 নম্বর হয়ে গেছে, আবু বকর ওমরের পিছনে পড়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পোটলাটা আইনা আল্লাহর নবীর দরবারে যখন পেশ করলো, আল্লাহর নবী আবু বকরের যে প্রশ্ন করলো, প্রশ্ন শুননাই ওমর বুঝছে আজকে ও ফেল। আবু বকরের প্রশ্ন করে, আবু বকর বাড়িতে কি রাইখা আসছো? বলেন না, আবু বকরের কি প্রশ্ন করে? আবু বকর বাড়িতে কি রাইখা আসছো? বলেন না, কি বলে? আমরা বুঝছি না, বুঝি নাই, ওমরের বুঝতে বাকি নাই, আজকে ও ফেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়া বলে, রাসূল খেজুরের পাতা দিয়া যে বেড়াটা বানানো হয়েছিল, বিবি বাচ্চাকে দায়িত্ব দিয়া দিলাম, ওই বেড়াগুলোর মধ্যে পর্যন্ত আঙ্গুলগুলো ঢুকাইয়া ঢুকাইয়া পরীক্ষা করলাম। মাঝে মাঝে ওইখানে কিছু সুই রাখা হতো, ওই সুইগুলো পর্যন্ত খুইজা খুইজা আমি এই পোটলাটার ভিতরে ভইরা নিয়ে আসছি। বাড়িতে কিছুই রাইখা আসি নাই, কিছুই রাইখা আসি নাই। বাড়িতে শুধু আমি, আমার আল্লাহ আর আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইখা আসছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছায় গেল আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে। আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে যাইয়া আব্দুল্লাহ বিন মাসউদকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন মাসউদ তোমার জন্য 2টা সুসংবাদ। 1 নম্বর সুসংবাদ, তুমি যখন কোরআনের তেলাওয়াত করো তখন আল্লাহর নবী বলতেছিল,
কেউ যদি আল্লাহ যেইভাবে কোরআন নাজিল করেছে ঠিক ওইভাবে কোরআনের তেলাওয়াত করতে চায়, সে যেন তোমার মতো কোরআনের তেলাওয়াত করে। 2 নম্বর সুসংবাদ, তুমি যখন দোয়া করতেছিলা আল্লাহর নবী বলতেছিল তুমি চাও যা চাইবা তা পাইবা। এর মানে তুমি যে দোয়াটা করেছো দোয়াটা পাক্কা পাক্কা কবুল, কোনো সন্দেহ নাই। ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমি তোমার কাছে জানতে চাই তুমি আল্লাহর কাছে কি দোয়া করেছিলা? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিলাম। 3টা, সবাই বলেন কয়টা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদ। আমি বলি দোয়াটা বড় দামি দোয়া, বড় গুরুত্বপূর্ণ দোয়া। সব মুসলমান দোয়াটা মুখস্থ করে নেওয়া দরকার। দোয়াটা কেমনে মুখস্থ করবেন? কিতাবের নামও বলে দিয়েছি, মুসনাদে আবি ইয়ালা হাদিস নম্বর 16-17। পারলে কোনো হুজুরের কাছে গিয়া দোয়াটা মুখস্থ করে নেবেন। কিন্তু আমি বলি জীবনে কোনোদিন দোয়াটা মুখস্থ করা হবে নাকি হবে না কোনো গ্যারান্টি নাই। কমপক্ষে আমার আপনার জীবনে একবার হলেও যেন দোয়াটা হয়ে যায়। আমি যদি এখন আপনাদের সবাইকে দোয়াটা পড়াইয়া দেই, সকলে আমার সাথে দোয়াটা পড়তে রাজি আছেননি? পড়বেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদ। সবাই বলি আমিন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আমি আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিলাম। 1 নম্বর জিনিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদু। আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাই, এমন ঈমান চাই যে ঈমান পাওয়ার পর আমি আর কোনোদিন বেঈমান হয়ে যাব না। সর্বপ্রথম দোয়া করলো ঈমান রক্ষার দোয়া, ঈমান রক্ষার দোয়া। কারণ হলো একজন মানুষের জন্য ঈমানের চাইতে বড় আর কোনো দৌলত হতে পারে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। একটা জমানা আসবে মানুষ সকাল করবে ইমানদার অবস্থায়, বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। বিকাল করবে ইমানদার অবস্থায়, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। সকালের মুমিন বিকালে কেমনে কাফের, বিকালের মুমিন সকালে কিভাবে কাফের? কোন সময় কোন কথা কোন কাজ যেন আমার থেকে প্রকাশ পেয়েছে, আমি বলতেও পারবো না আমার ঈমানটা কিভাবে চলে গেছে। ছোট একটু উদাহরণ আমি আপনাদেরকে দিই। বলেন তো সব ক্ষমতার মালিক কে? সবাই বলেন সব ক্ষমতার মালিক কে? আমাদের বহু নেতারা মাঝে মাঝে স্লোগান মারে, সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক। এই যে সব ক্ষমতার মালিক জনগণ স্লোগান দিল, এই স্লোগান দেওয়ার পরে ওই নেতা সাহেবের ঈমান আছে না গেছে? মাঝে মাঝে দেখা যায় আমাদের বহু নেতাদের অবস্থা হলো এটা। হিন্দুদের মন্দিরের মধ্যে পূজার সময় গিয়া কোরআন শরীফের আয়াত পড়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম ঠিক আমাদের ধর্ম ঠিক। এর মানে হিন্দু ধর্ম মাইনাও জান্নাতে যাওয়া যাবে, ইসলাম ধর্ম মাইনাও জান্নাতে যাওয়া যাবে। আপনারা একটু আমাকে বলেন, নেতা সাহেব যে কথাটা বলল, নেতা সাহেবের কথাটা ঠিক না বেঠিক? এই জাতীয় কথা বলার পরে তার ঈমান আছে না গেছে? এইভাবে করে ঈমানটা কিভাবে জানি চলে যাবে, টেরও পাবে না, টেরও পাবে না।
এই জন্য হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ সর্বপ্রথম দোয়া করলো ঈমান রক্ষার দোয়া। আমি আমার সব মুসলমান ভাইয়ের কাছে সবসময় একটা আমলের কথা বলি যে আমলের নাম হলো তাজদীদে ঈমান। তাজদীদে ঈমান মানে নতুন নতুন করে ঈমান আনা। মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 8710। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবারা বলল ও আল্লাহর নবী আমরা ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলল আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলতে থাকো। আমি নবী বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি বেশি বলতে থাকবা তোমার ঈমান তত বেশি বেশি নবায়ন হতে থাকবে। আমলটা কেমনে করবেন আমি এটাও আপনাদেরকে বলে দেই। আমি আপনাদেরকে বলবো না আপনারা দৈনিক 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, 500 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। বরং আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যখনই আপনার এই কথাটা মনে পড়বে আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা পড়বেন আর মনের ভিতরে এই কথা আনবেন আল্লাহ আমার কোনো কথা কোনো কাজের কারণে যদি ঈমানটা চলে যায়, ও মালিক তওবার নিয়তে কালিমাটা পড়লাম, কালিমাটা পড়ে আমি আবার নতুন করে মুসলমান হয়ে গেলাম। বলেন তো আমলটা সহজ না কঠিন? আমি তো বলি নাই আপনাদেরকে 100 বার 1000 বার 500 বার পড়তে হবে, বলেছি যখনই মনে পড়বে তখনই কালিমাটা পড়বেন আর ভিতরে এই কথা আনবেন আল্লাহ আমার কোনো কথা কাজের কারণে যদি ঈমান চলে যায় তওবার নিয়তে আমি কালিমাটা পড়লাম, কালিমাটা পড়ে আমি আবার নতুন করে মুসলমান হয়ে গেলাম। আমি স্বাভাবিকত আমলের জন্য হাত উঠাই না, কিন্তু এটার জন্য কেউরে ছাড় দেই না। আল্লাহর হস্তে সবাই একটু হাত উঠাইয়া আমাকে বলেন তো যখনই মনে পড়বে এই আমলটা আমরা করব কারা কারা ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামা। 1 নম্বর দোয়া করলো ঈমান রক্ষার দোয়া। 2 নম্বর দোয়া ওয়া নাঈমান লা ইয়ানফাদু, আল্লাহ তুমি এমন নিয়ামত দান করো যেই নিয়ামত কোনোদিন শেষ হবে না। যেই নিয়ামত তুমি আমাকে একবার দান করবা ওই নিয়ামত জীবনে কোনোদিন তুমি আমার থেকে ছিনাইয়া নিও না। আমি বলি এই অংশের কি ব্যাখ্যা? এটার 2 রকমের ব্যাখ্যা হতে পারে। দুনিয়া হিসেবে এক রকমের ব্যাখ্যা, আখিরাত হিসেবে আরেক রকমের ব্যাখ্যা। দুনিয়া হিসেবে এটার ব্যাখ্যা হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায় আল্লাহ দুনিয়াতে আসার পরে তুমি আমাকে কানটা দিয়া কথা শোনার ক্ষমতা দিলা, চোখটা দিয়া তুমি আমাকে দেখার ক্ষমতা দিলা, মুখটা দিয়া খাওয়া দাওয়া করার কথাবার্তা বলার ক্ষমতা দিলা, হাতটা দিয়া তুমি আমাকে ধরার ক্ষমতা দিলা, পাউটা দিয়া তুমি আমাকে চলার ক্ষমতা দিলা। ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত যেই নিয়ামত তুমি আমাকে একবার দান করলাম মরার আগ পর্যন্ত এই নিয়ামত কোনোদিন তুমি আমার থেকে ছিনাইয়া নিও না। ও আল্লাহ জীবনে কখনো যেন এমন না হয় আমার কানের শ্রবণ শক্তিটা নষ্ট হইয়া কানের মধ্যে মেশিন লাগাইতে হয়, চোখের দৃষ্টি শক্তিটা আমার নষ্ট হয়ে যায়, আমার মুখ দিয়া খাবারটা খাইতে পারি না, মুখ দিয়া খাবার না দিয়া আমার নাক দিয়া খাবারটা দিতে হয়। ও আল্লাহ জীবনে কখনো যেন এমন না হয় আমি আমার পাউটা দিয়া চলতে পারি না, হুইল চেয়ারের মধ্যে বসাইয়া আমারে ধাক্কাইয়া ধাক্কাইয়া চালাইতে হয়। আমি বলি আল্লাহ যাকে যেই নিয়ামত দান করলো আল্লাহর কাছে বারবার দোয়া করা দরকার, আল্লাহ যেই নিয়ামত তুমি আমাকে দান করলা এই নিয়ামত জীবনে কোনোদিন তুমি আমার থেকে ছিনাইয়া নিও না। যাদেরকে আল্লাহ টাকা পয়সা ধন দৌলত দান করলো
তারাও আল্লাহকে বলার দরকার, আল্লাহ জীবনে এমন বহু কোটিপতি দেখলাম, বহু লাখপতি দেখলাম, 5 বছর 10 বছর 20 বছর যাওয়ার পরে পথের ভিখারি হয়ে যায়, বলেন এমন ঘটনা ঘটে না ঘটে না? এই জন্যই তো কবি বড় সুন্দর করে বলল, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ এমন বহু কোটিপতি দেখলাম পথের ভিখারি হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে টাকা পয়সার মালিক বানাইলা, জীবনে কোনোদিন এই টাকা পয়সা তুমি আমার থেকে ছিনাইয়া নিও না। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আমাকে বলেন, যেই দিন মসজিদের মাইকে মাইকে ঘোষণা হয়ে যাবে আমি নাই, আমি আজকের লাশ হয়ে কবর দেশের যাত্রী হয়ে গেছি, আপনারা আমাকে বলেন তো ওই দিন কি আমার এই কানটা দিয়া কোনো কিছু শোনা যাবে? চোখটা দিয়া কোনো কিছু দেখা যাবে? হাতটা দিয়া ধরা যাবে? আরে এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, নিজের কবরটার মধ্যে নিজে হাইটা পর্যন্ত যাইতে পারবে না, অন্যরা খাটিয়াটার মধ্যে উঠাইয়া তাকে কবরের মধ্যে রাইখা আসতে হবে। তাহলে বোঝা যায় আব্দুল্লাহ বিন মাসউদ মনে হয় এই নিয়ামতের কথা বলে না, কারণ এটা তো একদিন শেষ হয়ে যায়। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ কোন নিয়ামতের কথা বলে? কোন নিয়ামতের কথা বলে? ইমানদারের জন্য আরেকটা নিয়ামত আছে, যেই নিয়ামত শুরু হলে আর কোনোদিন শেষ হয় না। ইমানদারের জন্য ওই নিয়ামতের নাম হলো জান্নাতের নিয়ামত। কিসের নিয়ামত? এর মানে 2 নম্বর দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। 3 নম্বর দোয়া করলো, মুরাফাকাত নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ। এই 3 নম্বর দোয়াটা শোনানোর জন্যই এত লম্বা হাদিস আমি আপনাদের সামনে বললাম। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আল্লাহ তোমার কাছে আখিরি ফরিয়াদ, চূড়ান্ত ফরিয়াদ, শেষ চাওয়া, আল্লাহ তুমি আমি আব্দুল্লাহ বিন মাসউদকে মরার পরে ওই চিরস্থায়ী জান্নাতের মধ্যে তোমার নবীর সাথে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও।